আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে হয় ইলাস্ট্রেটরের মাধ্যমে, চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম ফাইলে ক্লিক করব, তারপর এখান থেকে এই নিউ একটা ডকুমেন্ট নিয়ে নেব। তারপর এখান থেকে 500 পিক্সেল এটা দিয়ে দেবো, এখানেও 500 পিক্সেল হাইট এবং ওয়েট। তো তারপর এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে অ্যাডভান্স অপশনে আমরা RGB দিয়ে দেব। তারপর ক্রিয়েটে ক্লিক করব, তাহলে একটা সাইজ আমরা পেয়ে যাব। তারপর এখান থেকে আমরা ডিজাইন কমপ্লিট করে নেব। তো সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে, ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে 500 পিক্সেল বাই 500 পিক্সেল এটা দিয়ে ওকে ক্লিক করলাম। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। তারপর এটা গ্রেডিয়েন্ট, এখানে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। এই যে গ্রেডিয়েন্ট, তো এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করব। এই কালারটা দিয়ে দেব রেড কালার। তারপর এখান থেকে একটু ডার্ক এটা দিয়ে দেব। তারপর এটা মিডল করে নেব। তোমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন আমাদের একটা PNG প্রয়োজন হবে। PNGটা আমি এখান থেকে নিয়ে আসতেছি প্লেস থেকে। এই যে PNGটা আমাদের প্রয়োজন হবে কার ডিজাইনের জন্য। কার ডিজাইন করব, এই জন্য কার পোস্ট ডিজাইন করব, এই জন্য কারের একটা PNG প্রয়োজন হবে। PNGটা আপনারা গুগলে পেয়ে যাবেন। কার্বোটার টুল এটা ইউজ করব। তারপর এটা আমরা হোয়াইট কালার দিয়ে দেব। কালারটা হোয়াইট কালার দিয়ে দিলাম। এটা একটু নিচের দিকে নিয়ে আসতে হবে, নিচের দিকে নিয়ে আসতেছি। কারটা একটু উপরের দিকে নিয়ে আসবো। তারপর আরেকটা এটা কপি করে নেব নিচের দিক দিয়ে, হালকা কপি করে নিলাম। তো দুইটা একসাথে করে আমরা এখানে শেপ বিল্ডার যে টুলস আছে এটা দিয়ে একসাথে করে দিলাম। এটা আলাদা হয়ে গেছে। এখানে আমরা একটু উপরে যদি নিয়ে নিই, তাহলে আমাদের যে ডিজাইনের এই নিচে যে শেপটার প্রয়োজন সেটা আমরা দিতে পারলাম। তারপর কারটা উপরের দিকে নিয়ে আসবো। এই দিকে এখানে ক্লিক করে এরকমভাবে আমরা নিয়ে আসতে পারি উপরে। তো তারপর আমাদের যেটা প্রয়োজন হবে, কিছু লিখে নিতে হবে উপরে। লেখাগুলো আমি লিখে নিচ্ছি। আমরা এখানে আরেকটা স্টাইল করব। এখানে আমরা শেপ তিনটা দিয়ে একটা স্টাইল করব। তো আমি এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি। তারপর এই জায়গায় আরেকটা নিলাম। তারপর এখানে একটা বড় শেপ নিয়ে ডিজাইন করব। তো তিনটাই আমি গ্রেডিয়েন্ট ইউজ করতেছি, তিনটাতেই উপর থেকে নিচ এই পর্যন্ত থাক। তো তারপর এইটা আমি মাল্টিপ্লাই করে দেব। তারপর তিনটাই নিচের দিকে নিয়ে যাব, কারের নিচে গ্রুপ করে নিলাম। আর একটু নিচে নিতে হবে।
তারপর এটা মিডল করে নেব, শেপ তিনটাই মিডল করে নিতেছি, নিয়ে নিলাম। এটা একটু নিচের দিকে নিতে পারি। তো তারপর আমরা লেখাগুলো লিখে নিলাম। এই যে এটা একটা বক্সের ভেতর অথবা গোল একটা ডিজাইনের ভেতরে আমরা রেখে দেব। তো এখান থেকে আমরা পেন্সিল টুল ইউজ করব। বিভিন্ন স্টাইলে করতে পারেন আপনার ইচ্ছে। তো এটা আমি একটু বড় করে নিচ্ছি, এটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, আর একটু বড় করে নিতে পারি। তারপর এখানে ক্লিক করে এটা এনেবল করে দেব, এটা 0 করে দিচ্ছি। এটা ড্রেস লাইন তৈরি করতেছি আমরা। তোমাদের ড্রেস লাইন হয়ে গেছে। তারপর একটা স্টাইল করার জন্য এইদিকে একটা স্টাইল করব, এখানে তীরের মতো একটা স্টাইল করব, করে নিচ্ছি। এইখানে এই যে তীর একটা এরর আছে, এইটা আমরা দিয়ে দিলাম। তারপর এটা একটু ছোট করে নেব। এখান থেকে আমরা এই ডিজাইনটা সিলেক্ট করতে পারি, আর আরেকটু বড় করতে পারি। এখান থেকে গিয়ে তীরটা একটু ছোট করে নিতে পারি। তো দেখতেছেন আমাদের ডিজাইনটা হয়ে যাচ্ছে। একটা স্টাইল করে নিলাম। তো আপনি বিভিন্ন স্টাইল এটা করতে পারেন। তো এইটা আমরা নিচের দিকে নিয়ে যাব, কারেন্ট নিচে নিয়ে নিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এই কাজটা আমাদের শেষ। এটা আরেকটু ছোট করে, এটা আরেকটু সাইজ ছোট করে নিতে পারি। তো তারপর এখানে ফেসবুক আইকন, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এগুলো আইকন এখানে দিতে পারি। তো আমি দিয়ে দিচ্ছি। তো এই আইকনগুলো আমরা নিজে ক্রিয়েট করতে পারবো। এগুলো আইকন ক্রিয়েট করে এখানে জাস্ট বসিয়ে দেব। দেখলেন খুব সহজে একটা ডিজাইন কমপ্লিট করে ফেললাম। তো তারপর যদি আপনি কিছু ড্রয়িং করতে চান বিভিন্ন স্টাইলে, যেমন এইটা দিতে পারি। তারপর আরও বিভিন্ন ভিন্ন 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 স্টাইলে এটা করতে পারেন। আপনি এখানে এইটাও দিতে পারেন। তো আবার একটা এলিপস টুল দিয়ে এটাও দিতে পারেন। তো এরকমভাবে কিছু অর্নামেন্ট দিতে পারেন। তো আমাদের ডিজাইনটি কেমন আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো ডিজাইনটি ডাউনলোড করার জন্য ফ্রি পিকে পাবেন, এটা ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।